ওয়েলকাম ভিউয়ার্স, ক্লাস 11-এর ইউনিট 5 চ্যাপ্টার 3 অবকলন বা অন্তর্কলন ডিফারেন্সিয়েশন এসএনদের বইয়ের থেকে তোমাদের অঙ্কগুলি সলভ করা হচ্ছিল। আজকে পার্ট 3। এর আগের ভিডিওতে তোমাদের 7 দাগ অবধি অতি সংক্ষিপ্ত অঙ্কগুলি সলভ করা হয়ে গেছে। আজকে 8 দাগ থেকে অঙ্কগুলি সলভ করা হবে। দেখো 8-এর দাগে বলা আছে কট এক্সকে কস এক্স আর কোসেক এক্সের আকারে লিখে দুটি অপেক্ষকের গুণফলের অন্তর্কলজ নির্ণয় করতে হবে। এই সূত্রটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। তাহলে দুটি অপেক্ষকের গুণফল আকারে সূত্র আমরা কি জানি, ডিডি এক্স অফ ইউ ইন্টু ভি। সূত্রটা কি ছিল, ইউটা আমরা যদি রেখে দিই তো ভি এর আগে যদি করি ডিভি ডিএক্স প্লাস ভিটা যদি রেখে দিই ইউ এর ডেরিভেটিভ করব ডিইউ ডিএক্স। এইটা হচ্ছে দুটি অন্তর্কলজের গুণফল আকারে সূত্র। আমরা এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা সলভ করব। তাহলে এখানে দেখো আমাদের যেটা দেওয়া আছে কট এক্সকে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি y ইজ ইকাল টু কট এক্স। এবার কট এক্সকে আমরা ভাঙবো কস এক্স বাই সাইন এক্স আকারে, এটা সবাই জানো। এরপর এই কস এক্সটা রেখে দিলাম, আর 1 বাই সাইন এক্সটা উপরে তুললে কী হবে, কোসেক এক্স হয়ে যাবে। তাহলে এখানে দেখো এটা ধরে নাও ইউ, এটা ভি, তাহলে ইউ ইন্টু ভি আকারে চলে এসছে। এবার আমরা ডেরিভেটিভ করব। তাহলে এখানে লিখবে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এদিকটা কী হবে, ডিওয়াই ডিএক্স। এবার এদিকটা আমরা কি করব, প্রথমে কস এক্সটা রেখে দেবো, কস এক্স। কোসেক এক্সের ডেরিভেটিভ করব। কোসেক এক্সের ডেরিভেটিভ কি, মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে এখানে লিখব মাইনাস কোসেক এক্স কট এক্স প্লাস, তারপর কোসেক এক্সটা রেখে দেবো, কট এক্সে কস এক্সের ডেরিভেটিভ করব। কস এক্সের ডেরিভেটিভ কি, মাইনাস সাইন এক্স। এটা তাহলে এখানটায় কি হচ্ছে, মাইনাস কস এক্স ইন্টু কোসেক এক্স। আচ্ছা, কোসেক এক্সটাকে আমরা লিখে দিচ্ছি 1 বাই সাইন এক্স, আর কট এক্সটাকে লিখছি কস এক্স বাই সাইন এক্স। আর এখানটা কি হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কোসেক এক্সটাকে লিখছি 1 বাই সাইন এক্স ইন্টু এটা হচ্ছে সাইন এক্স। তাহলে দেখো এখানটায় কি হচ্ছে, উপরে কস এক্স দুটো আছে, তার মানে মাইনাস কস স্কোয়ার এক্স, আর নিচে সাইন এক্স দুটো আছে, সাইন স্কোয়ার এক্স মাইনাস, এখানটায় কি সাইন সাইন কেটে গেল, তার মানে -1 থেকে গেল। আচ্ছা, এরপর দেখো এটা কি হচ্ছে, এখান থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এটা কি হলো, কস বাই সাইন মানে কি, কট। তাহলে এখানটা আমরা লিখতে পারি কট স্কোয়ার এক্স, মাইনাস যেহেতু কমন নিয়েছি +1, তাহলে 1 প্লাস কট স্কোয়ার এক্স মানে কি, কোসেক স্কোয়ার এক্স। তাহলে এটা হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে এটাই তোমাদের অ্যান্সার। এরপর দেখো 9-এর দাগেরটা, এখানটায় ট্যান এক্সকে সাইন এক্স বাই কস এক্স আকারে লিখে ইউ বাই ভি আকারের ফর্মুলায় আমাদেরকে ডেরিভেটিভটা করতে বলেছে। তাহলে এখানে দেখো ফর্মুলাটা আমি মনে পাঠিয়ে দিচ্ছি, আমি ফার্স্ট ভিডিওতে বলা আছে ইউ বাই ভি। এটা কি করব, আমরা প্রথমে এই নিচেরটায় এখানে স্কোয়ার লিখবে ভি স্কোয়ার, তারপর নিচেরটা এখানে একবার থাকবে, এবারে উপরেরটা ডেরিভেটিভ করবে ডিইউ বাই ডিএক্স মাইনাস, তারপরে ইউটাকে রেখে দিয়ে নিচেরটা ডেরিভেটিভ করবে ডিভি বাই ডিএক্স। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা এই ফর্মুলা এখানে ইউজ করব। তাহলে ধরি y ইজ ইকাল টু ট্যান এক্স, এটা। এবার ট্যান মানে লিখতে পারি সাইন এক্স বাই কস এক্স। এবার লিখবে যে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। ওকে, তাহলে এটা কথা হচ্ছে ডিওয়াই ডিএক্স। এবার এখানটায় ইউ বাই ভি এই ফর্মুলা আমরা ব্যবহার করব। তাহলে কস এক্সের স্কোয়ার এখানটায় রইল, উপরে
কস এক্সটা থেকে যাবে, সাইন এক্সের ডেরিভেটিভ করব, সাইন এক্সের ডেরিভেটিভ কি কস এক্স মাইনাস, এবার সাইন এক্সটাকে রেখে দেবো, কস এক্সের ডেরিভেটিভ করব, কস এক্সের ডেরিভেটিভ কি মাইনাস সাইন এক্স, তাহলে উপরে কি দাঁড়াচ্ছে কস স্কোয়ার এক্স, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর নিচে কস স্কোয়ার এক্স, এটা হলো, এখানে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে উপরটায় কত হচ্ছে, উপরটায় হচ্ছে 1 সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1, আর নিচে কস স্কোয়ার এক্স, তার মানে এটা হচ্ছে সেক স্কোয়ার এক্স, এটাই তোমাদের অ্যান্সার। এরপর দেখো 10-এর দাগে দেওয়া আছে, 10-এর এখানে দেওয়া আছে y ইজ ইকাল টু 2x³ প্লাস 3x স্কোয়ার মাইনাস 36x প্লাস 7, এটা দেওয়া আছে। এক্সের মান কত হলে ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু 0 হবে, তাহলে আমরা ডিওয়াই ডিএক্সটাকে বের করি, তাহলে লিখবে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে এদিকটা কত হচ্ছে ডিওয়াই ডিএক্স, এখানটায় কত হবে 3টা নিচে নামবে, 3 দুগুণে 6 হয়ে গেল, মাথায় এক পাওয়ার কমবে এক্স স্কোয়ার, এখানে 3 দুগুণে 6 2টা নামবে, মাথায় এক পাওয়ার কমে গেলে শুধু এক্স, আর এখানে এক্সের ডেরিভেটিভ 1, তাহলে মাইনাস 36 আর 7 কনস্ট্যান্ট আছে ওটা 0 হয়ে গেল, তাহলে ডিওয়াই ডিএক্স আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে দেখো আমাদেরকে বলা আছে যে ডিওয়াই ডিএক্সটা 0 হবে, তাহলে এখানটায় যেহেতু ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু 0, তাহলে অতএব এইটা ইজ ইকাল টু 0, তাহলে 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 36 ইজ ইকাল টু 0, বা এবারে 6 দিয়ে ভাগ দিয়ে দাও, এটা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইজ ইকাল টু 0। এবার এটাকে আমরা ভেঙে নেব, 3 আর 2-এ ভাঙো মিডল ফ্যাক্টর, তাহলে এক্স স্কোয়ার এটা প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 ইজ ইকাল টু 0, বা এখান থেকে এক্স কমন নাও এক্স প্লাস 3, এখান থেকে 2 কমন নাও এক্স প্লাস 3 ইজ ইকাল টু 0, বা এক্স প্লাস 3 আর এটা হচ্ছে এক্স মাইনাস 2 ইজ ইকাল টু 0, তাহলে অতএব এক্স সমান কত পাবো, এখান থেকে একটা মাইনাস 3 পাবো, আর এখান থেকে একটা প্লাস 2 পাবো, তাহলে তোমাদের দুটো অ্যান্সার হচ্ছে এক্স সমান 3 মাইনাস 3 আর এক্স সমান 2। দেখো 10-এর বিয়ের দুটি অঙ্ক দেওয়া আছে, আমি একটা করে দেবো, আরেকটা তোমরা নিজেরাই পারবে, একই অঙ্ক। এখানটায় বলা আছে যে প্রদত্ত অপেক্ষক দুটির স্থির বিন্দু সমূহ নির্ণয় করো, মানে স্টেশনারি পয়েন্ট। স্থির বিন্দু জিনিসটা কি, আমরা ধরে নিচ্ছি যে ধরি এক্স ইজিক্যাল টু সি বিন্দুটি এফ এক্স অপেক্ষকের স্থির বিন্দু। ঠিক আছে, তাহলে অতএব এটা যদি স্থির বিন্দু হয় মানে ফিক্সড, তাহলে কি হবে ওই বিন্দুতে এফ ড্যাশ সিটা কী হবে 0 হয়ে যাবে। আচ্ছা, এরপর তাহলে আমরা এটাকে এক্সের সাপেক্ষে অবকলন করব, তাহলে অতএব এফ ড্যাশ এক্স সমান কী হবে, এটা 3টা নিচে নামবে 3x স্কোয়ার, এখানে 2টা নিচে নামবে মানে 6 দুগুণে 12x, আর এখানটায় শুধু 9 আর 5টা তো 0 হয়ে গেল, তাহলে এইটা হলো। তাহলে অতএব এখানে আমরা এফ ড্যাশ সিটা নির্ণয় করব, সি বসিয়ে দাও, সি বসালে এটা কত হবে 3c স্কোয়ার মাইনাস 12c প্লাস 9, এবার এফ ড্যাশ সি তো 0 হয়েছে, তাহলে অতএব 3c স্কোয়ার প্লাস 12 মাইনাস 12c প্লাস 9 ইজ ইকাল টু 0 করে দাও। এবারে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে সি স্কোয়ার মাইনাস 4c প্লাস 3 ইজ ইকাল টু 0। এবারে 3 আর 1-এ ভাঙবো এটাকে, তাহলে সি স্কোয়ার মাইনাস 3c মাইনাস সি প্লাস 3 ইজ ইকাল টু 0, বা সি কমন নাও এখানে সি মাইনাস 3, এখানে মাইনাস 1 কমন নাও সি মাইনাস 3 ইজ ইকাল টু 0, বা সি মাইনাস 3 ইন্টু
সি মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো। তাহলে অতএব আমরা কি পাচ্ছি, সি সমান একটা 3 পাচ্ছি আর সি সমান 1 পাচ্ছি। তাহলে দেখো সি এর মান আমরা দুটো পেয়ে গেলাম। এবারে এক্স সমান সি বলেছিলাম, তো এফ এক্স অপেক্ষকের স্থির বিন্দু, তাহলে লিখবে অতএব এফ এক্স অপেক্ষকের স্থির বিন্দু দুটি হলো 3 এবং 1। এটা এইভাবে তোমরা 2-এর দাগের অঙ্কটা করবে, ওটা তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম। এরপর আমরা 11 অঙ্কতে চলে যাব। 11 অঙ্কটায় দেখো দেওয়া আছে এফ এক্স ইজ ইকাল টু এক্স কিউ মাইনাস 2p এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5, এটা দেওয়া আছে। এই অপেক্ষকের এক্স ইজিক্যাল টু 2 বিন্দুতে অন্তর্কলজের মান 0 হলে, মানে এফ ড্যাশ 2টা 0 হলে পি এর মানটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এক্স এর সাপেক্ষে অবকলন করে নেব। এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে এটা কথা হবে এফ ড্যাশ এক্স ইজিক্যাল টু, এইখানটায় কথা হবে তাহলে 3x স্কোয়ার, এখানটায় এই 2টা নামবে মানে মাইনাস 4px হয়ে গেল এটা, আর এখানটায় শুধু -4, এটা তো 0 হয়ে যাবে। তাহলে এইটা হলো। এবারে এফ ড্যাশ 2টা এক্স ইজিক্যাল টু 2 বিন্দুতে অন্তর্কলজের মান কি হবে, 0 বলা আছে। তাহলে এখান থেকে আমরা এই 2 বসিয়ে দেবো, এফ ড্যাশ 2, তাহলে এখানটায় 3 ইন্টু 2 এর স্কোয়ার মাইনাস 4p ইন্টু 2 মাইনাস 4, তাহলে এটা কথা হচ্ছে 4, 4 3 12 মাইনাস 4 2 8p মাইনাস 4, তার মানে 12 থেকে 4 বাদ দিলে 8 মাইনাস 8p, এইটা হচ্ছে। তাহলে এখানে শর্ত আমাদের কি দেওয়া আছে যে এফ ড্যাশ 2 ইজ ইকাল টু 0, তাহলে অতএব এটা ইজ ইকাল টু 0, 8 মাইনাস 8p ইজ ইকাল টু 0, বা 8p ইজ ইকাল টু 8 বা p ইজ ইকাল টু 1। তাহলে আমাদের p ইজ ইকাল টু 1 হচ্ছে, তাহলে p এর মানটাই নির্ণয় করতে বলা ছিল, এটা হয়ে গেল। ওকে, এরপর নেক্সট আমরা 12 দাগের অঙ্কতে চলে যাব। দেখো 12 দাগের অঙ্কটাই দেওয়া আছে এস ইজ ইকাল টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, তাহলে ডিএস ডিটি অ্যাট দ্য পয়েন্ট টি ইজ ইকাল টু 1-এ আমাদের মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানটায় কী লিখব, টি এর সাপেক্ষে অবকলন করে পাই, টি এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এটা কী হবে, ডিএস ডিটি সমান, এখানে 2টা নিচে নেমে আসবে 2at প্লাস এখানে টি এর 1 হয়ে যাবে, এটা বি থাকবে, আর এটা তো 0 হয়ে গেল। তাহলে অতএব ডিএস ডিটি অ্যাট টি ইজ ইকাল টু 1-এ, তাহলে এখানটায় কত হবে 2a ইন্টু 1 প্লাস বি, তার মানে 2a প্লাস বি, এটা। তাহলে আমাদের এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এরপরে 13 দাগের অঙ্কটাই দেখো এফ এক্স ইজ ইকাল টু 2x কিউ মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 2, এইটা হলে এফ ড্যাশ মাইনাস 2 এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করে নেব, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, কথা হবে এটা এফ ড্যাশ এক্স, আর এখানটায় 3 দুগুণে 6 এক্স স্কোয়ার, 3টা নেমে এলো, পাওয়ার 1 কমে গেল, এখানে 2টা নেমে আসবে, 3 দুগুণে 6x, পাওয়ার 1 কমে যাবে, এটা 4, আর কনস্ট্যান্টটা 0 হয়ে যাবে এইটা। তাহলে এফ ড্যাশ মাইনাস 2, তাহলে এফ ড্যাশ মাইনাস 2 আমরা -2 বসিয়ে দেবো সরাসরি, 6 এখানটায় -2 এর স্কোয়ার মাইনাস 6 এখানটায় -2 প্লাস 4, এক্সের জায়গায় -2 বসিয়ে দিলাম। তাহলে এটা কথা হচ্ছে 2 দুগুণে 4, 4 6 24, এটা মাইনাসে মাইনাসে প্লাস, 6 দুগুণে 12 প্লাস এটা 4, তাহলে কত হচ্ছে 36 আর 4-এ 40, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এরপর দেখো 14 দাগেরটা দেওয়া আছে
ওয়াই ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার 5। এইটা হলে আমাদেরকে দেখাতে হবে এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস 5y ইজ ইকাল টু 0। তাহলে আমরা লিখব এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স হয়ে গেল এই দিকটায়, আর এখানে 5টা নেমে আসবে মাথায়, 1 কমে গিয়ে এটা হবে। এবারে যেহেতু আমাদেরকে প্রুফটা করতে বলা হয়েছে, আমরা এটাকে এখানটা একটু অ্যাডজাস্ট করে নেব। 5 এইখানটায় এক্স টু দি পাওয়ার 5 বাই এক্স করে দিলাম, ঠিক আছে? এটা মানে এক্স দিয়ে একটা উপর নিচে গুণ করে দিলাম। আর এটা মানেই কি হচ্ছে 5 উপরে এক্স টু দি পাওয়ার 5 মানে কত ছিল? ওয়াই ছিল। ওই ওয়াইটাকে আনার জন্যই এটা করলাম, আর নিচে এক্স থাকলো। বা এই এক্স দিয়ে বাঁ দিকটাকে যদি গুণ করে দিই, এক্স ডিওয়াই ডিএক্স সমান এদিকে তাহলে 5y রয়ে গেল, বা এক্স ডিওয়াই ডিএক্স এই 5yটা এদিকে আসুক, মাইনাস 5y ইজ ইকাল টু 0। এটাই প্রমাণ করতে দেওয়া আছে, প্রুভড। দেখো 15 দাগের 1 অঙ্কটায় বলা আছে এফ এক্স ইজ ইকাল টু এক্স মড এক্স, এটা দেওয়া আছে, আমাদেরকে প্রুভ করে দেখাতে হবে এফ ড্যাশ এক্স ইজ ইকাল টু 2 মড এক্স। তাহলে আমরা মড এক্সকে ডিফাইন করে নেব এইভাবে যে এফ এক্স ইজ ইকাল টু, এখানে দেখো যখন এক্সটা 0 থেকে ছোট হবে তখন এটাকে মাইনাস এক্স ধরলাম, তাহলে মাইনাস এক্স ইন্টু এক্স কত হবে? এটা মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এখানে লিখে দেবে যখন এক্স লেস দেন 0। আর এখানে একটা ফর্মেট আছে, ওটা হচ্ছে 0। তাহলে 0তে কী হবে? 0 ইন্টু 0 মানে এটা 0ই হয়ে যাবে যখন এক্স ইজ ইকাল টু 0। আর একটা কী হতে পারে? যখন এক্সটা গ্রেটার দেন 0 হবে, তার মানে তখন এটা পজিটিভ রেজাল্ট দেবে, প্লাস এক্স। তাহলে এক্স ইন্টু এক্স তখন হয়ে গেল এক্স স্কোয়ার। তাহলে যখন এক্স গ্রেটার দেন 0 এইটা। তাহলে দেখো আমরা যদি এই ফাংশানটাকে এক্সের সাপেক্ষে অবকলন করি, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করলে কি হবে? এফ ড্যাশ এক্সটা কত হবে? যখন এক্সটা লেস দেন 0 হবে আমরা এখান থেকে পাবো মাইনাস 2x, যখন এক্স লেস দেন 0। আবার 0তে তো 0ই পাবো, আমার ওটা লিখতেও পারো নাও লিখতে পারো, আমি লিখেই দিচ্ছি 0 যখন এক্স ইজ ইকাল টু 0। হ্যাঁ, এই জায়গায় অনেকে দেখায় লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ 0তে এক্সিস্ট করছে কি না, ওটা তোমরা এখানে দেখিয়ে দিতে পারো, ওটা এক্সিস্ট করবে। আশা করি এখানে কোনো প্রবলেম হবে না, ফাংশানটার কোনো জটিলতা নেই। আমি ওই জন্য ওটা দেখালাম না, তোমরা যদি ইচ্ছা করো ওটা দেখিয়ে দিতে পারো, না দেখালেও চলবে। তারপর এইখানটায় কত হবে? এটা 2x যখন এক্স গ্রেটার দেন 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এফ ড্যাশ এক্সের ভ্যালু যখন লেস দেন 0 হলো মাইনাস 2x পাচ্ছি, মানে এক্সটা মাইনাস হচ্ছে, আর যখন গ্রেটার 0 পাচ্ছি তখন এক্সটা পজিটিভ হচ্ছে। তার মানে এই মাইনাস আর প্লাস এই দুটোকে কম্বাইন যদি আমরা করি তাহলে মড এক্স বলতেই পারি। তাহলে এফ ড্যাশ এক্স ইজ ইকাল টু 2টা কমনে থাক মড এক্স, এইটা। তাহলে এটাই আমাদের প্রুভ করতে দেওয়া ছিল, প্রুভড। এরপর নেক্সট দেখো 15 দাগের 2-এরটায় বলা আছে এফ এক্স ইজ ইকাল টু মড এক্স মাইনাস 2 প্লাস মড এক্স মাইনাস 4, এটা দেওয়া আছে। তাহলে এখানে আমাদের এফ ড্যাশ 3টা 0 হবে, এটা আমাদেরকে প্রুভ করে দেখাতে হবে। তাহলে এটা আমরা সরাসরি লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভে চলে যাবো অ্যাট দ্য পয়েন্ট 3তে। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা যখন বের করব অ্যাট দ্য পয়েন্ট 3তে, তাহলে কি হবে তখন? লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস 0 করব, এফ এক্স মাইনাস এফ অফ 3 বাই এক্স মাইনাস 3, ওকে, ইজ ইকাল টু লিমিট এক্স টেন্ডস টু 3, এই যে 3 মাইনাস 0 আছে এটাকে আমরা এখানে ধরে নেব, এক্স ইজ ইকাল টু 3 মাইনাস 0, এই 0টাকে এইচ ধরবো,
তাহলে 3 মাইনাস এইচ লেফট হ্যান্ড ডেরিভেটিভে বা লেফট হ্যান্ড লিমিটে যাই বলো না কেন আমরা এই স্টাইলেই ধরবো। তাহলে এফএক্স মানে যেটা দেওয়া আছে আমরা ফাংশনটা সরাসরি বসিয়ে দিলাম এক্স মাইনাস টু প্লাস মড এক্স মাইনাস ফোর এইটা। আর মাইনাস F3 আছে, এটা আমরা এখানে আগে করে নিলে ভালো হবে। F(3) এটা লাগবে দু জায়গাতে, লেফট রাইটে। তাহলে এখানে 3 যদি বসিয়ে নিই, 3 মাইনাস টু প্লাস 3 মাইনাস ফোর, তাহলে এটা কত হচ্ছে 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে মড 1 মানে 1। আর এখানে মাইনাস 1 পাবে, মড মাইনাস 1 মানেও 1, তার মানে এখানটা আমরা 2 পাবো। তাহলে এখানটায় আমরা এফএক্স মানে বসালাম আর মাইনাস F3 মানে এটা 2 বসিয়ে দিলাম বাই এক্স মাইনাস 3। ঠিক আছে, তাহলে এখানটায় দেখো এবারে এক্স যদি টেন্স টু 3 হয়, এটা যদি 3 হয়, 3 3 কেটে যাবে, এইচ ইজিক্যাল টু 0ই বেরোবে। তাহলে লিমিট এইচ টেন্স টু 0। এবার আমরা এখানটায় কী করবো, এক্সের জায়গায় 3 মাইনাস এইচটা পুট করে দেবো, 3 মাইনাস এইচ মাইনাস 2 প্লাস মড 3 মাইনাস এইচ মাইনাস 4 মাইনাস 2 বাই 3 মাইনাস এইচ মাইনাস 3 এইটা ইজিক্যাল টু লিমিট এইচ টেন্স টু 0। এখানটায় দেখো কী হচ্ছে, তাহলে 3 মাইনাস 2 মানে 1, তাহলে 1 মাইনাস এইচ। এবারে মড 1 মাইনাস এইচ পজিটিভ রেজাল্টই সবসময় মড পজিটিভ রেজাল্টই দেবে। তাহলে এখানে যেহেতু মডকে ডিফাইন যদি না করো তাহলে মড অলওয়েজ পজিটিভ রেজাল্টই দেবে। তাহলে এখানে কত হচ্ছে, এটা 1 মাইনাস এইচ, তাহলে আমরা 1 মাইনাস এইচ লিখবো এখানটায়, প্লাস এখানটায় দেখো এখানটায় কী হচ্ছে 3 মাইনাস 4, 3 মাইনাস 4 মানে মাইনাস 1 মাইনাস এইচ। এবার মাইনাস যদি ভেতরে কমন নাও তাহলে কী হবে, মাইনাস অফ 1 প্লাস এইচ হবে মডের ভেতরে। আর মড কি বললাম সবসময় পজিটিভ রেজাল্ট দেয়, তাহলে এটা 1 প্লাস এইচ হয়ে গেল। তাহলে এটা 1 প্লাস এইচ লিখলাম এখানটায় মাইনাস 2। আর এখানটায় এখানে 3 3 কেটে গেছে, এখানটায় মাইনাস এইচ। তাহলে দেখো এখানে প্লাস এইচ মাইনাস এইচ কেটে গেল, 1 আর 1 কত হলো 2। তাহলে এটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 2 মাইনাস 2 বাই মাইনাস এইচ। এবার 2 মাইনাস 2 মানে তো 0, তাহলে এটা লিমিট এইচ টেন্স টু 0 0 বাই মাইনাস এইচ, তার মানে এটা 0 রেজাল্ট পেলাম এখান থেকে। ওকে, এবার আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভটা দেখে নেব, রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট 3তে। তাহলে এখানটায় কী লিখবো, লিমিট এইচ লিমিট এক্স টেন্স টু 3 প্লাস 0 করবে এখানটায় রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে। তাহলে এফ এক্স মাইনাস F3 বাই এক্স মাইনাস 3। আচ্ছা, এইখানটায় লিখবো লিমিট এক্স টেন্স টু 3 প্লাস 0, এফ এক্স মানে ওই ফাংশানটাই বসিয়ে দেবো যেটা আছে, মড এক্স মাইনাস 2 প্লাস মড এক্স মাইনাস 4 মাইনাস এফ অফ 3 মানে আমরা করে রেখেছি, এটা 2 বসিয়ে দিলাম বাই এখানটায় এক্স মাইনাস 3। এবার এইখানটায় কি পুট করব, এখানে পুট করব এক্স ইজিক্যাল টু এই যে 3 প্লাস 0 আছে, এই জিরোটাকে এইচ ধরবে সবসময়। তাহলে এখানটায় 3 প্লাস এইচ, তাহলে এক্স টেন্স টু যদি 3 হয়, এখানে 3 যদি বসিয়ে দাও 3 3 কেটে যাবে, এইচ ইজিক্যাল টু 0ই হবে এক্ষেত্রেও। তাহলে এটা ইজিক্যাল টু লিমিট এইচ টেন্স টু 0, এখানটায় বসাবো 3 প্লাস এইচ মাইনাস 2 প্লাস মড এক্সের জায়গায় বসাবো 3 প্লাস এইচ মাইনাস 4 মাইনাস 2 বাই 3 প্লাস এইচ আর এখানটায় মাইনাস 3। তাহলে এখানটায় দেখো লিমিট এইচ টেন্স টু 0, এখানটায় কী হচ্ছে 3 মাইনাস 1 মানে 3 মাইনাস 2 মানে 1, তাহলে 1 প্লাস এইচ মানে এখানটায় 1 প্লাস এইচই রেজাল্ট পাবো। আর এখানটায় কী হচ্ছে দেখো 3 মাইনাস 4, তার মানে এখানটা আমি করে দেখিয়ে দিচ্ছি পাশে, 3 মাইনাস 4 মানে কত হচ্ছে মাইনাস 1 প্লাস এইচ হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, মাইনাস মডের ভিতরে কমন নিলাম 1 মাইনাস এইচ এইটা। আর মড সবসময় পজিটিভ রেজাল্ট দেয় বললাম, মাইনাসটা প্লাস হয়ে গেল, তার মানে 1 মাইনাস এইচ। তাহলে এইটা মানে আমরা 1 মাইনাস এইচ লিখতে পারবো, প্লাস 1 মাইনাস এইচ লিখলাম, আর এখানে মাইনাস 2, আর নিচে আছে এখানে 3 3 কেটে গেল, এখানে এইচ আছে। তাহলে এখানটা কথা হচ্ছে লিমিট
এইচ টেন্স টু জিরো, এখানে দেখো প্লাস এইচ মাইনাস এইচ কেটে গেল, এবারে 1 আর 1 2 আর মাইনাস টু, 2 মাইনাস 2 মানে এটা জিরোই আসবে, 0 বাই এইচ তার মানে 0। তার মানে আমরা কি পেলাম, অতএব এফ ড্যাশ লেফট হ্যান্ড ডেরিভেটিভটা অ্যাট দ্য পয়েন্ট 3 আর রাইট হ্যান্ড ডেরিভেটিভটা অ্যাট দ্য পয়েন্ট 3 এই দুটোই সমান পেলাম আর ইজিক্যাল টু 0 পেলাম। তার মানে অতএব এফ ড্যাশ 3টা কত হচ্ছে, 0 হচ্ছে। ওকে, তাহলে এটাই আমাদেরকে দেখাতে বলেছিল, প্রুভড। দেখো 15 দাগের 3-এরটাই বলা আছে এফ এক্স ইজ ইকাল টু মড এক্স ইন্টু এক্স প্লাস মড এক্স। তাহলে এটাকে আমাদের এফ ড্যাশ এক্সের মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, মড এক্সটাকে একটু ডিফাইন করে নেব। তাহলে এখানটায় লিখব যে এফ এক্স ইজ ইকাল টু, এখানটায় দেখো যদি এক্সটা লেস দেন 0 হয় তাহলে এটা নেগেটিভ রেজাল্ট পাবো, মানে এটা মাইনাস এক্স হলো আর এটাও মাইনাস এক্স হচ্ছে। তাহলে কি হবে, মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস, এখানটায় মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে কথা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা কেটে যাবে, তার মানে এখানটা কত পাবো, 0 রেজাল্ট পাবো, তাই না? তাহলে এটা আমরা 0 পাবো যখন এক্স লেস দেন 0 হচ্ছে। আচ্ছা, ইজিক্যাল টু 0, এটা সবই এক্স আছে, 0 0 0 ইজিক্যাল টু 0ই হবে, আমরা ওটা ডিফাইন না করলেও চলবে, আমরা ওটা লিখছি না, বা যদি লিখেও দাও অসুবিধা কিছু নেই। যখন এক্স ইজিক্যাল টু 0তে 0ই আসবে। আরেকটা কী হবে, আরেকটা যখন এক্স গ্রেটার দেন 0 হবে তখন এটা পজিটিভ রেজাল্ট দেবে, তার মানে এটা এক্স, এটা এক্স, এটা এক্স, মানে সবগুলোই পজিটিভ। তাহলে কী হবে, এটা 2x, 2xের সঙ্গে এক্স গুণ করলে কী হবে, 2x স্কোয়ার। এটা যখন এক্স গ্রেটার দেন 0। এবার এফ ড্যাশ এক্স যেহেতু বার করতে বলেছে, আমরা সরাসরি এটাকে এক্সের সাপেক্ষে অবকলন করে নেব। এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি হচ্ছে এখানটায়, এফ ড্যাশ এক্স সমান, আমরা 0, এটা 0কে ডেরিভেটিভ করলে তো 0ই হবে, 0 হলো যখন এক্স লেস দেন 0, এটাকে যদি এইভাবে রেখে দাও, আর এটা কি হবে, 2 দুগুণে 4 মানে 4x হয়ে যাবে যখন এক্স গ্রেটার দেন 0। তাহলে এফ ড্যাশ এক্স মানে এই দুটো রেজাল্টই আমরা পাবো। ওকে, নেক্সট দেখো 15 দাগের আইভিএরটায় বলা আছে এফ এক্স ইজ ইকাল টু এম এক্স প্লাস সি। এটা বলা আছে যেখানে এম আর সি ধ্রুবক, আর এফ ড্যাশ 0তে বলা আছে 1 আর এফ 0তেও বলা আছে 1। এই দুটো ক্লু দেওয়া আছে যেখান থেকে আমাদের এফ 2টা বার করতে হবে এইটা। তাহলে এখানে আমরা কি করব, এটাকে এফ ড্যাশ এক্সটা বার করে নেব। তাহলে লিখবে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি হচ্ছে, এফ ড্যাশ এক্স ইজিক্যাল টু কথা হয়ে যাবে, এটা এম হয়ে যাবে শুধু এটা, আর সিটা তো কনস্ট্যান্ট আছে, ওটা 0 হয়ে যাবে। তাহলে এখানটায় দেখো আমাদের এফ ড্যাশ, এবারে এই যে এফ 0তে 1 বলা আছে, তাহলে এখানটায় 0 বসাবো। তাহলে এখানটায় যেহেতু লিখবে, যেহেতু এফ 0 ইজিক্যাল টু 1, বা এবারে এখানটায় এফ 0 মানে কত হবে, এম ইন্টু 0 প্লাস সি ইজিক্যাল টু 1, বা এটা তো 0 হয়ে গেল, তার মানে সি সমান 1 পেয়ে গেলাম। আচ্ছা, পাশে করি, আবার এখানে এফ ড্যাশ 0তেও 1 বলা আছে, তাহলে এখানে লিখবে এফ ড্যাশ, যেহেতু এফ ড্যাশ 0 ইজিক্যাল টু 1, বা এবারে এফ ড্যাশ 0, তার মানে এইখানটায় 0 বসাতে হবে। এখানটায় 0 বসালে এদিকে তো কিছু নেই, তাহলে এফ ড্যাশ, এখানটায় এক্সের মান 0 বসালেও এমই পাবো, তাহলে এম ইজিক্যাল টু 1। তাহলে দেখো আমরা এম মানে 1 পেয়ে গেলাম, সি মানেও 1 পেয়ে গেলাম। এবার আমাদের এফ অফ 2 বার করতে হবে।
তাহলে এইখানটায় আমরা 2 বসাবো, অতএব এফ অফ 2 ইজিক্যাল টু, এইখানটায় যদি 2 বসিয়ে দিই কথা হবে 2m প্লাস সি। বসানোর জায়গা একটাই ছিল 2, এক্স এখানে 2 বসিয়ে দিয়েছি, 2m প্লাস সি। এবারে m মানে 1 পেয়ে গেছি, তাহলে 2 ইন্টু 1 প্লাস সি মানেও 1 পেয়েছি, 1, তার মানে 2 একে 2 আর একে 3, তাহলে আমাদের F2 বেরোলো 3। তাহলে আজকের ভিডিওতে তোমাদের অতি সংক্ষিপ্ত কমপ্লিট করে দেওয়া হলো। নেক্সট ভিডিওতে সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলি সলভ করা হবে। তোমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করতে থাকো। ভালো থাকো।